হায় হায় হায়, কি সর্বনাশ হলো! তুমি আবার একটা বিয়ে করলে? উহ, সকাল হয়ে গেল। যাই, উঠে পড়ি এবার। অনেক বেলা হয়ে গেল, রান্না বান্না করতে হবে। মিনুর বাবার তো আজকেই সকালে ফেরার কথা ছিল, কখন আসবে? যাই, আমি গিয়ে ঘরের কাজগুলো সেরে টিফিনটা বানিয়ে রাখি। মিনু, এই মিনু, সকাল হয়ে গেছে তো, উঠে পড়। যা, গিয়ে দাঁতটা মেজে ফেল, আবার স্কুলে যেতে দেরি হয়ে যাবে নালে। আমি তাড়াতাড়ি একটু টিফিন বানিয়ে দিচ্ছি, কিছু খেয়ে নিবি। ওঠ ওঠ, উঠে পড় তাড়াতাড়ি, দেরি হয়ে যাবে স্কুলে যেতে। ওঠ, উঠবি তো, ওঠ। আর একটু ঘুমোই না মা। না না, উঠে পড়, স্কুলে যেতে দেরি হয়ে যাবে এরপর। যা, গিয়ে দাঁত মেজে নে, আমি তোর খাবার নিয়ে আসছি, তারপরে স্কুলে যাওয়ার জন্য তৈরি হবি। উঠে পড়, উঠে পড়ো, উঠে পড়ো। আজকে তো আবার বাবা আসবে, কত মজা! উঠে পড়ো, উঠে পড়ো। ও মা, মা আজকে একটু ভালো কিছু বানাবে মা? কতদিন সুন্দর টিফিন খাইনি, বানাবে মা? ও মামা, আজকে একটুখানি সিমুই বানাবে? আমার তো সিমুই খেতে কত ভালো লাগে। ও মামা, একটু সিমুই বানাবে মা? ও মা বলো না। আচ্ছা আচ্ছা, সিমুই বানাবো বাবা, থাম তুই এবার। সিমুই বানাচ্ছি, তুই যা, গিয়ে দাঁতটা মেজে আয়, মেজে এসে বস, আমি তোকে সিমুই বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? যা, আবার ঘুমিয়ে পড়িস না যেন। আগে রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নি, তারপর রান্নাটা বসাবো। চাই, কত বেলা হয়ে গেল। ওর বাবাও এক্ষুনি চলে আসবে, আর এলেই খিদে পেয়েছে খিদে পেয়েছে করে মাথা খারাপ করবে। একসাথেই সবার টিফিনটা বানিয়ে নেবো। চাই, গিয়ে আগে তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে নিই। জেম্মা জেম্মা, ও জেম্মা, মিনু কোথায় গো? ও ইতু, তুই আয়। ওই যে ও ঘরে, যা, গিয়ে তোরা বস। আমি এই যে সিমুই বানাচ্ছি, তোরা গিয়ে বস, বুঝলি? খেলা কর, দুষ্টুমি করবি না কিন্তু। আমি তোদের দুজনের জন্যই সিমুই বানিয়ে নিয়ে আসছি। যা, ঘরে যা। না না জেম্মা, আমরা দুষ্টুমি করব না, আমরা এক জায়গায় বসে বসেই খেলবো। ঠিক আছে জেম্মা, আমি ঘরে যাচ্ছি। হ্যাঁ, যা। মিনু, এই মিনু, এই দেখ আমি এসে গেছি। এই তো জানিস, মা আজকে সিমুই বানাবে। আমাদের দুজনেরই তো সিমুই খেতে খুব ভালো লাগে। হ্যাঁ রে মিনু, আমারও সিমুই খেতে খুব ভালো লাগে। কি মজা, কি মজা, কি মজা, আজকে সিমুই খাবো। কি মজা, কি মজা, আজকে সিমুই খাবো আমরা, কি মজা। চল, আমরা ততক্ষণ বরঞ্চ একটু খেলি, যতক্ষণ মা রান্না করছে। চল, ইকির মিকির খেলি। চল চল চল। ইকির মিকির চামচিকি চামকাতে মজুমদার, দেওয়ালো দামোদর, দামোদর হারে করে চাল করতে হলো বেলা, ভাত খাবে এসে দুপুর বেলা। চা ভুলে গেছি। ভুলে গেছি। এই রে, সিমুইটা আছে কি না সেটাই তো দেখা হয়নি, সেই তো অনেক দিন আগে আনা হয়েছিল। বাচ্চাদের বলেও দিলাম, আচ্ছা দেখি আছে কি না। এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল দেখি তো একবার। এই তো মনে হচ্ছে এখানটার মধ্যে আছে, এই কৌটোটার মধ্যে একবার দেখি আছে কি না, থাকলে এখানেই থাকবে। হ্যাঁ, যাক বাবা, আছে, হয়ে যাবে আজকের মতন সবার। চাই, এবার গিয়ে বসিয়ে দিই, কড়াইটা উনুনে বসিয়ে দিই। কত বেলা হয়ে গেল, কখন করবো এত কাজ। এবার সিমুইটা দিয়ে দিই, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দুধটা দেব। বাহ, সিমুইটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দুধটা আর চিনিটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখি।
অনেকটা বেলা হয়ে গেল। ওর বাবার তো সকাল সকাল চলে আসার কথা ছিল, কি হলো কিছুই বুঝতে পারছি না। একটা ফোনও তো করতে পারে। আমি যে ফোনটা করলাম ফোনটাও লাগছে না, কি যে হলো কিচ্ছু বুঝতে পারছি না। এবার তো চিন্তা হচ্ছে। মা, সিমুইটা খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ যে মা, সিমুইটা খুব সুন্দর হয়েছিল। ও মা, তাই? সিমুইটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে সিমুইটা। তাহলে আরেকটু করে নিলি না কেন? আমি তো বললাম নিতে। আমাদের তো পেট ভরে গেছে। হ্যাঁ যে মা, আমাদের পেট ভরে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোদের আরও একদিন বানিয়ে দেবো সিমুই, ঠিক আছে? নে এবার তোরা খেলা কর। ও মামা, বাবা কখন আসবে গো? বাবা তো সেই কখন গেছে, এখনো এলো না। কখন আসবে বাবা? ও মামা, বাবা কখন আসবে? তোর বাবার তো সকালেই চলে আসার কথা, কেন এত দেরি হচ্ছে কি জানি, বুঝতে পারছি না কখন আসবে। বাইরে একটা গাড়ির আওয়াজ হলো মনে হচ্ছে মা, বোধহয় বাবা এসেছে। কি মজা, কি মজা, বাবা এসেছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে, দাঁড়া আমি গিয়ে দেখি। তুমি এসে গেছো? আমার তো খুব চিন্তা হচ্ছিল, এত দেরি হলো, ফোনও করলে না একটাও। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। একবার তো ফোন করে জানাতে পারতে, বলো, আমার চিন্তা হচ্ছে আমি আবার কোনো বিপদ হলো কি না। বলেছিলে সকালেই চলে আসবে, তাই আর কি চিন্তা হচ্ছিল একটু। না না, তেমন কিছু নয়। এসো ললিতা, ঘরে এসো। এসো। এ কি? আর ও কে এরকম সেজে গুজে এসে দাঁড়িয়ে পড়লো সামনে? তোমার সাথে এটা কে এসেছে? আর ও এরকমভাবে সেজেই বা আছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে একটু বলবে? আরে বলছি বলছি, আমায় বলতে তো দাও। তুমিই তো তখন থেকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছ। বলছি বাবা, বলছি, দাঁড়াও। ওর নাম ললিতা। আমি ওকে মন্দিরে বিয়ে করেছি। আজ থেকে ও আমার স্ত্রী। বিয়ে করেছো মানে? আমি তোমার স্ত্রী সেটা তুমি ভুলে গেছো নাকি? তোমার ঘরে একটা বাচ্চা মেয়ে আছে, সেটাও তুমি ভুলে গেছো, তাই তো? তোমার লজ্জা করলো না একবার? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই মেয়ে, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমি কোনো কথাই শুনতে চাই না, কারোর কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। তুমি বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমাদের একটা ছোট মেয়ে আছে, সেটা তুমি জানো? তোমার লজ্জা করলো না? তুমি একটা বিবাহিত পুরুষকে বিয়ে করে নিলে। আমি তো জানতাম না যে ওর আরো একটা বউ আছে। কিন্তু আমরা তো মিলেমিশেও থাকতে পারি বলো, একটু মানিয়ে গুছিয়ে নিলেই তো হয়। এখন তো বিয়েও হয়ে গেছে, কি আর করা যাবে বলো? আহ লক্ষ্মী, শুধু শুধু চেঁচামেচি করো না। ও আজ থেকে আমার বউ। তোমরা না হয় একটু মানিয়ে গুছিয়ে নিও। একসাথেই না হয় থাকলে কি আর এমন হবে? তোমার মাথা ঠিক আছে তো? তোমার মতন খারাপ লোক আমি দুটো দেখিনি। একটা বউ থাকতে আরও একটা বিয়ে করে নিয়ে এসছো, আর এখন আবার বলছো মানিয়ে গুছিয়ে থাকতে। তোমার লজ্জা করে না? তুমি একবার মিনুর কথাটাও অবধি ভাবলে না? তুমি এরকম করতে পারলে? আমরা না হয় একসাথেই থাকবো, কোনো অসুবিধা হবে না। আমরা দুজনে মিলেমিশে থাকতে পারবো, ঠিক দেখে নিও তুমি। তোমার লজ্জা করে না? তুমি আবার বলছো আমরা একসাথে থাকতে পারি কি না? না, আমরা একসাথে থাকতে পারি না। তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। আমি আর কোনো কথা শুনতে চাই না। ও তোমাকে কিচ্ছু বলেনি? তুমি কিছু না জেনেই ওকে বিয়ে করে নিয়েছো? তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি, যে তুমি কিছু না জেনে শুনেই একটা অচেনা অচেনা মানুষকে বিয়ে করে নেবে? তুমি বেরিয়ে যাও বাড়ি থেকে, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যাও এক্ষুনি। সত্যি বলছি, ও আমাকে কিচ্ছু বলেনি যে ওর একটা বউ আছে, একটা মেয়ে আছে। বিশ্বাস করো আমাকে, আমাকে বিশ্বাস করো, আমি সত্যি বলছি। দেখো, তোমারও যেমন ওর সাথে থাকার অধিকার আছে, আমারও কিন্তু সেরকম আছে। তুমি কিন্তু আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারো না। আমরা তো মিলেমিশে থাকতে পারি, বলো? তুমি কেন এরকম করছো বলো? তুমি রাগ করো না, আমার কথাটা শোনো। না, তা কোনো দিনও হয় না। তুমি এখন আমাকে অধিকারের কথা বলছো? তোমার লজ্জা করছে না? ঠাস করে একটা চড় মারবো, বুঝলে তো? লক্ষ্মী, তুমি কিন্তু এবার একটু বাড়াবাড়ি করছো।
সব কিছু মানিয়ে নিয়েও কিন্তু থাকা যায়। দুজনে একসাথে থাকতে কি সমস্যা? আমি কি তোমার কোনো অযত্ন করেছি? ললিতাও তোমার সাথে থাকবে, কি অসুবিধা কি তাতে? আর যদি একসাথে না থাকতে পারো তাহলে বেরিয়ে যাও বাড়ির থেকে। কি? তুমি আমাকে এটা বলতে পারলে? তুমি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে? ঠিক আছে, তুমি থাকো তোমার ললিতাকে নিয়ে, আমি মিনুকে নিয়ে চলে যাচ্ছি। যেদিকে দু চোখ যায় সেই দিকে চলে যাচ্ছি। আর কি বলবো বলো? তুমি তো আমার কোনো কথাই শুনছো না, বুঝতেও চাইছো না। এই কথাটা শোনার পরে আর কিচ্ছু শোনার নেই, বিশ্বাস করো, আর কিচ্ছু শোনার নেই। বেরিয়েই যাচ্ছি আমি। ঠিক আছে, তোমরা ভালো থাকো, আমি চলে যাচ্ছি। ভালো থাকো তোমরা। আমার কথাটা শোনো লক্ষ্মী, আমার কথাটা তো একবার শোনো তুমি। আমার কথাটা শোনো লক্ষ্মী, যেও না। এইসব কি হচ্ছে ঋতু? আমি তো কিছু বুঝতে পারছি না, আমার তো খুব কান্না পাচ্ছে। তুই চিন্তা করিস না মিনু, দাঁড়া, তুই বস, আমি মাকে ডেকে আনছি। দাঁড়া, আমি আসছি মিনু, তুই দাঁড়া, আমি আসছি, মাকে নিয়ে আসছি, দাঁড়া। মিনু, মিনু মা আয়, চ আমরা এখান থেকে চলে যাই। চ, এখানে আমাদের কেউ ভালোবাসে না মিনু। চ মিনু, চ। মা আয়, মা আয়, কোলে আয় আমার। চ মিনু, চ, আমরা চলে যাই এখান থেকে। চ, থাকো থাকো তুমি তোমার ললিতাকে নিয়ে। আমি চলে যাচ্ছি, আমাদের মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। যেও না লক্ষ্মী, যেও না। আমার কথাটা শোনো, যেও না। তুমি তুমি থাকো ললিতাকে নিয়ে, আমি চলে যাচ্ছি। তুমি থাকো ললিতাকে নিয়ে, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি। উফ, আমি স্বপ্ন দেখছিলাম। বাবারে, কি বাজে স্বপ্নটা, কি বাজে স্বপ্ন ছিল একটা। উফ, ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো। বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটায় একটা লাইক করে দিও। আর প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।